नमस्कार बंधुरा आमी सुखी पोशाक और आमार यूट्यूब चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। तो बंधुरा एखन तो प्रचंड ठंडा पड़ेছে और कनकने ठंडा और रौद्र टुद्र किन्तु किछुई बेर हयनि और एई शीतेर दिने किन्तु गरम गरम चिकेन बिरियानी खेते किन्तु सकलेरই भालो लागे। तो आजके आमी आपनादेर चिकेन बिरियानी तैरि करे देखाबो। तो प्रथम थेके शेष अब्दि पुरो भिडियोटा स्किप ना करे देखते थाकुन। और एर आगे तो आमी कखनो चिकेन बिरियानी तैरि करे देखाइनि, बाड़ीते खाওয়া হয়েছে 2-3 বার। तो आमार मेये अनेक दिन थेके जेद करछिलो सेइजন্য आजके चिकेन बिरियानिटा करा। আর দেখতে থাকুন চিকেন বিরিয়ানিটা আমি কিভাবে তৈরি করি আর চিকেন বিরিয়ানিটা তৈরি করতে আমি কি কি নিয়েছি আপনাদের বলে দেব। চিকেন বিরিয়ানি করার জন্য এখানে আমি বাসমতি চাল নিয়েছি হাফ কেজি, চিকেন নিয়েছি 1 কেজি আর চিকেনগুলো একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 3টে বড় সাইজের আলু, আলুগুলো দুটুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন থেতো করে নিয়েছি। এখানে নিয়েছি আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা বাটা, ধনেপাতা কুচি, দুটো টমেটো কুচি, गरम मसला, हलुद, लवण, सादा तेल, टक दई, गरम मसला, किछु पेঁয়াজ আমি এখানে কেটে নিয়েছি বেরেস্তা করার জন্য। আর নিয়েছি গোলাপ জল, কেওড়া জল, ঘি, মিঠা আতর, কেশর, জিরে, বিরিয়ানি মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। তো প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরানো হয়ে গেছে, কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে আর পেঁয়াজগুলো ভেজে আমি বেরেস্তা তৈরি করে নেব। সামান্য দিয়ে দেব হলুদ, হলুদ দিলে কিন্তু বেরেস্তার কালারটা খুব ভালো আসে। আর আমি পেঁয়াজগুলো একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজ ভেজে আমি বেরেস্তা তৈরি করে নিয়েছি কত সুন্দর লাল লাল করে। এবার তুলে নেব পেঁয়াজগুলো। এবার আলুগুলো ভেজে নেব। সামান্য দিয়ে দেবো হলুদ, সামান্য লবণ। আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, আলুগুলো তুলে নেব। দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি। তেলের মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে দেবো আর একটু। এবার চিকেনগুলো আমি ভালো করে ভেজে নেব। চিকেনগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর চিকেনগুলো কিন্তু খুব একটা বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। চিকেনগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, চিকেনগুলো তুলে নেব। একইভাবে এই চিকেনগুলো ভেজে নেব। ওদিকে চিকেন ভাজা হবে আর এদিকে আমি চালটা ভিজিয়ে রেখে দেব। চালটা কিন্তু আস্তে হাতে কিন্তু হালকা করে ধুয়ে নিতে হবে, বেশি জোরে দাবা দিলে কিন্তু চালগুলো ভেঙে যেতে পারে। আর আমি এখানে খোলা চাল নিয়েছি, আপনারা চাইলে এখানে প্যাকেটের চালও নিতে পারেন। 2-3 বার ভালো করে ধুয়ে আমি আধা ঘন্টার মতো চালটাকে ভিজিয়ে রেখে দেব। এই চিকেনগুলো ভালো করে ভেজে নিয়েছি আমি। চিকেনগুলোকে তুলে নেব। উনুনে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে দিয়ে দেবো জল। ঢাকনাটা খুলে নেব। জল গরম হয়ে গেছে, জলের মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা, 3টে এলাচ আর 3টে দারচিনি। দিয়ে দেবো সাদা তেল। আর এইদিকে 30 মিনিট হয়ে গেছে, জলটা ছেঁকে নেব। আর চালগুলো দেখুন ভেজে কিন্তু অনেকটা ফুলে টপটপা হয়ে গেছে। এবার চালগুলো দিয়ে দেব। ভাতের মধ্যে দিয়ে দেব সামান্য লবণ। একটুখানি আমি ঘেটে দেব। ঢাকনা চাপা দিয়ে ভালো করে আমি ভাতটাকে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, বিরিয়ানির ভাতটা আমার প্রায় হয়ে এসেছে। আর আমি ভাতটাকে কিন্তু বেশি সেদ্ধ করব না। দেখুন
70% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এই ছ্যানটা দিয়ে আমি বাটির মধ্যে তুলে নেব। একটা ফুটাফুটি একটা বাটি নিয়েছি দেখুন, এর মধ্যে আমি রেখে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো গোটা জিরে, থেতো করে রাখা রসুন, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ রসুন দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো বেটে রাখা মশলা, সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে দেবো হাফ চামচ হলুদ, 1 চামচ লবণ, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব টক দই। টক দইটা দিয়ে আরেকটুখানি কষিয়ে নেব। টক দইটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। আর দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়েছে, আর মশলাটা কত সুন্দর হয়েছে দেখুন। এবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। আলুগুলো পরে দেব। চিকেনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। দেখুন বন্ধুরা, চিকেনটা আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আরেকটুখানি কষিয়ে নেব। টমেটো দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব বাড়িতে তৈরি করে রাখা গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে আরেকটুখানি কষিয়ে নেব। চিকেন ভালো করে কষিয়ে নিয়েছি আমি। আর কত সুন্দর হয়েছে দেখুন চিকেনের গ্রেভিটা। আর চিকেন থেকে কিন্তু এমনিতে তেল ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব গ্রেভির জন্য। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে। আলুগুলো দিয়ে 4-5 মিনিট আর একটুখানি ফুটিয়ে নিলে আমার চিকেনটা একদম রেডি হয়ে যাবে। নামানোর আগে দিয়ে দেবো একটুখানি মিট মশলা দেখুন, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। হালকা করে একটুখানি নাড়িয়ে দেবো। চিকেন কষাটা দেখুন বন্ধুরা আমার একদম হয়ে গেছে। আর একটা চিকেনও কিন্তু ভেঙে যায়নি, দেখুন একদম গোটা গোটা আছে। এই যে লেগ পিসও দেখুন একদম ভেঙে যায়নি। এবার চিকেনটা আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে চিকেনের কালারটা। চিকেন আর আমার ভাত রেডি হয়ে গেছে। আর বাটিতে আমি হাফ বাটি দুধ নিয়েছি, দুধটা একটু উষ্ণ গরম আছে। এই দুধের মধ্যে দিয়ে দেব 5-6টা দিয়ে দেব কেশর, 1-2 ফোঁটা দিয়ে দেব মিঠা আতর, আর দিয়ে দেব কেওড়া জল, এটাও 2-3 ফোঁটা, খুব একটা বেশি দেব না। আর দিয়ে দেব গোলাপ জল। এবার ভালো করে সবগুলো আমি গুলিয়ে নেব। কেশরগুলো দেওয়ার কারণে খুব সুন্দর একটা হলুদ হলুদ কালার চলে আসছে দুধের মধ্যে। এটা আমি এবার রেখে দেব। আর যেই হাঁড়িতে আমি ভাত করেছিলাম সেই হাঁড়িটাই আমি নিয়েছি বিরিয়ানি দমে বসার জন্য। তো প্রথমে আমি ভাত দিয়ে দেব। এবার দিয়ে দেব চিকেন। চিকেন দেওয়া হয়ে গেছে। এবার চিকেনের উপর দিয়ে দেব আবার ভাত, আবার দিয়ে দেব চিকেন কষা, আর শেষে অল্প একটু ভাত আছে, এই ভাতটাও আমি চিকেনের উপরে ছড়িয়ে দেব। এবার দিয়ে দেব ভেজে রাখা বেরেস্তা, দিয়ে দেব বিরিয়ানি মশলা।
এবার আমি এই দুধটা দিয়ে দেবো। দুধের মধ্যে কিন্তু আমি সব কিছু দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো ঘি। সবশেষে দিয়ে দেবো ধনে পাতা। আপনাদের কাছে যদি পুদিনা পাতা থাকে পুদিনা পাতা দেবেন, আমার কাছে পুদিনা পাতা নেই তাই আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেব। আর এর মধ্যে আমি আজকে আটা লাগাবো না, এমনিতেই আমি উনুনে বসিয়ে দেব। তো বন্ধুরা, বিরিয়ানির হাঁড়ি আমি দমে বসিয়ে দিয়েছি। আর এটা 30 মিনিট জাল করে নিলে একদম বিরিয়ানি তৈরি হয়ে যাবে। আর আঁচটা কিন্তু খুব মিডিয়ামে রাখতে হবে, জোরে দেওয়া যাবে না, তাহলে কিন্তু বিরিয়ানির ভাতগুলো পুড়ে যাবে নিচের দিকে। আর উপরের দিকে আমি একটা শিল চাপা দিয়ে দেব। আজকে আমি আটা দেব না, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। সাইডগুলোতে আটা দিয়ে চাপিয়ে দিয়ে দেখুন বন্ধুরা, বিরিয়ানি হয়ে গেছে আর 30 মিনিটও হয়ে গেছে। এবার বিরিয়ানিটা হাঁড়িটা এবার তুলে নেব। ভীষণ গরম বন্ধুরা। এবার ঢাকনাটা খুলে দেখবো বিরিয়ানিটা কেমন হয়েছে। এই যে দেখুন, দেখুন বন্ধুরা, বিরিয়ানি থেকে কিন্তু খুব সুন্দর সেন্টও বের হচ্ছে আর ধোঁয়া বের হচ্ছে কতখানি দেখুন। আর বিরিয়ানিটা একদম হয়ে গেছে। এবার আমি প্লেটে আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটা কেমন হয়েছে। প্রথমে একটা আলু তুলেছি, চিকেন, দেখুন বন্ধুরা, এক প্লেট গরম গরম চিকেন বিরিয়ানি তৈরি হয়ে গেছে। এবার একটুখানি এর মধ্যে দিয়ে দেবো শসা, একটুখানি গাজর আর একটুখানি পেঁয়াজ। বিরিয়ানির সঙ্গে কিন্তু গাজর, পেঁয়াজ আর শসা স্যালাড না থাকলে কিন্তু ভালো লাগে না। দেখুন এবার দেখতে কত সুন্দর লাগছে বিরিয়ানিটা। তো বন্ধুরা, বিরিয়ানি তো একদম তৈরি হয়ে গেছে। এবার ওদেরকে আমি খেতে দেবো। এটা একটা বৌমা আর এটা একটা আমার নাতনি আর আমার মেয়ে। না উনু, আমরা খাওয়ার জন্য বসিয়েছি তখন দিদি খাওয়ার কখন খাবো। কি হয়েছে, কি যে বলছে ওর কথা করে গেছে মিয়াও বিরিয়ানি। তোমাকে একটা লেখনি দিয়েছি, হ্যাঁ তুমি একটা পিসি একটা, হ্যাঁ তুমি আর মা পিসি। হ্যাঁ, এবার আমরা খাওয়া চালু করি। আমার বেটি খাবে। তো বন্ধুরা, ওরা বিরিয়ানি খাওয়া শুরু করে দিয়েছে। দেখুন খুব সুন্দর হয়েছে। কেমন হয়েছে বলো বৌমা? সুন্দর হয়েছে। আগরো আগরো আগরো, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবার চল এই শুকন ভাত নাও। তো বন্ধুরা, আজকের চিকেন বিরিয়ানি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর নতুন বন্ধুরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে। আজকের মতো এ পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।